যেখানে আমরা এখন পর্যন্ত কোনো পয়সা পেলুম না, সেখানে তোমাকে কি দেব? আপনার পায়ে পড়ে মোড়ল মশাই। আমি আজ সকালে লুকিয়ে লুকিয়ে বাবা আর মোড়লের কিছু কথা শুনেছি। এখন আর পালিয়ে কোথায় যাবেন মোড়ল মশাই? আপনাদের পাপের ঘরা যে পূর্ণ হয়ে গিয়েছে। হরিপদ কাকা, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। আর না, ভালোই ভালোই মুরগির খামারটা আমার হাতে ছেড়ে দাও, নাইলে কিন্তু ভালো হবে না। এইসব কি বলছেন কি মোড়ল মশাই? আমার খামার আমি আপনাকে দিতে যাব কেন? এত কথা বলো না গো খুড়ো। কর্তা মশাই যা বলেছেন করো, আর চুপচাপ খামারের চাবিটা কর্তা মশাইয়ের হাতে দিয়ে দাও দেখিনি। চাবি? আমি কেন চাবি দেব? এই খামার গড়তে আমার অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সাধনার পর এই খামার তৈরি করেছি। এটা মোড়লকে কেন দেব? আমি তোমার কোনো দুঃখের গল্প শুনতে আসিনি। তোমার হয়তো মনে নেই কাকা, তুমি অনেক বছর আগেই এই জায়গাটা আমার বাবার কাছে বন্ধক রেখে অনেকগুলো টাকা নিয়েছিলে, আজও পরিশোধ করনি। দয়া করুন, দয়া করুন মোড়ল মশাই, আমার কাছ থেকে আপনি এই খামারটা কেড়ে নেবেন না। আপনার তো কোনো কিছুর অভাব নেই, কিন্তু এই খামারটা যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এত বেশি কথা না বলে চাবিটা বের করো খুড়ো। কর্তা কিন্তু এত কথা বলা পছন্দ করেন না। না বাবা, এমন করবেন না। গ্রামের বাজারে মুরগি আর ডিমের দাম দ্বিগুণ হওয়ায় গরিব অসহায় মানুষগুলো কিনে খেতে পারে না, আর সেই জন্যেই আমি কষ্ট করে এই খামারটা খুঁড়েছি। আর এই খামারের ডিম আমি গ্রামের গরিব মানুষদের কাছে বাজার থেকে অর্ধেক দামে বিক্রি করি। কেউ যেন অন্তত একটা ডিম নিজের সন্তানকে খাওয়াতে পারে, সেই চেষ্টাই করছি। আপনি সেটা নষ্ট করে দেবেন না। তোমার এসব ন্যাকা কান্না কেঁদে কোনো লাভ হবে না, বুঝলে? আমি যখন বলেছি খামারটা আমার, তখন এটা আমার। আর শোনো খুড়ো, তুমি যদি ভেবে থাকো এভাবে অর্ধেক দামে ডিম বিক্রি করে গ্রামের মানুষের উপকার করবে, তবে সেটা আর হচ্ছে না। এই খামারের আশা ছেড়ে দাও। আজ থেকে এটা আমার কর্তার খামার। আপনার পায়ে পড়ে মোড়ল মশাই, আপনি এত নিষ্ঠুর হবেন না। এভাবে আমার মুখের অন্ন কেড়ে নেবেন না। এটা নিয়ে নিলে আমি যে পথে বসে যাব। আমি যদি এ খামার হারাই, তাহলে শুধু আমার পরিবার নয়, গ্রামের অনেক গরিব মানুষও সস্তায় ডিম পাওয়ার থেকে বঞ্চিত হবে। খুড়ো, তুমি এভাবে অযথা কান্নাকাটি করো না তো। এসব কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কর্তা যা বলেছেন তাই। কর্তা, এখানে আর দাঁড়িয়ে থাকবেন না, চলুন বাড়ি ফিরে যাই। এদের মতো ছোট লোকদের চোখের জল দেখে একদম ভুলে যাবেন না। এদের এসব অভিনয় সম্পর্কে আমার খুব ভালো জানা আছে। চলুন চলুন এখান থেকে, আর কাল সকালে আমি লোকজন এনে এটা দখল দেব। হ্যাঁ রে নিতাই, তুই একদম ঠিক কথাই বলেছিস। চল এবার বাড়ি ফিরে যাওয়া যাক। মোড়ল মশাই, মোড়ল মশাই, দয়া করে এত নিষ্ঠুর হবেন না। আমি যে একদম পথে বসে যাব। হায় বিধাতা, এখন আমার কি হবে? এই খামারটাই যে বৃদ্ধ বয়সে একমাত্র সম্বল ছিল, এটা নিয়ে নিলে আমি আর গিন্নি যে না খেতে পেয়ে মারা যাব। বিধাতা, বিধাতা, তুমি কিছু একটা করো। গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? শিগগির এদিকে এসো, আমাকে একটু জল দাও, ভীষণ তেষ্টা পেয়েছে যে। আরে কি হলোটা কি? বাড়ি আসতে না আসতে এমন চেঁচামেচি করছো কেন? এই নাও জল, আগে শান্তি করে জলটুকু খাও, এরপর যা বলার বলো। আহ, কি যে শান্তি! জলটুকু খেয়ে মনে হচ্ছে শরীরে আবার প্রাণ ফিরিয়ে এসেছে। হে কি গো, তোমার জালখানা দেখছি আজও খালি। তা নদী থেকে একদমই মাছ পাওয়া যাচ্ছে না নাকি? না গো গিন্নি, নদীতে আজ খুব একটা মাছ পাওয়া যাচ্ছে না। কতক্ষণ ধরে নদীতে জাল ফেললুম, একখানা পুঁটি মাছ পর্যন্ত উঠলো না।
সে কি গো, এমন বর্ষার মৌসুমে মাছ পাওয়া যাচ্ছে না, এটা তো খুবই দুশ্চিন্তার বিষয়। মাছ পাবো কি করে বলো? সারা রাত দূর দূরান্ত থেকে বড় বড় ট্রলার এসে নদী থেকে সমস্ত মাছ ধরে নিয়ে যায়। আমি এই ছোট জাল নিয়ে গিয়ে আর কি করব বলো? হ্যাঁ বুঝলাম, কিন্তু এখন ছেলে দুটোকে কি দিয়ে ভাত দেই বলো তো? কদিন ধরে নিরামিষ খাচ্ছে, আজ বলেছিলাম মাছ দিয়ে ভাত দেব। মাছ না পাওয়া গেলে আমি বা কি করব বলো? আসার সময় হরিপদ খুড়ুর খামার থেকে দুটো ডিম আনলে তো পারতে গো। এই গরিবের কপালে এখন থেকে আর ডিমও জুটবে না গো গিন্নি। ওই নিরামিষ খেয়েই থাকতে হবে বুঝলে। কেন গো, তুমি এভাবে বলছো কেন? খুড়ুর কি কিছু হয়েছে নাকি? আরে না না, পুরোর কিছু হয়নি। তবে আসার সময় দেখলুম পুরো খামারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতে বললো মোড়ল নাকি তার খামারটা দখল দিয়েছে। হায় বিধাতা, এসব তুমি কি বলছো গো? এমন একজন পরোপকারী ভালো মানুষের ভাগ্যে শেষ পর্যন্ত এই জুটলো। এতদিন অর্ধেক দামে লোকটার থেকে ডিম এনে খেতুম, এখন কি হবে বলো তো? গরিবের কপালে ভালো কিছু থাকে না গো গিন্নি। আর ওই অত্যাচারী মোড়লদের কপালে সমস্ত সুখ থাকে। তুমি ঠিক কথাই বলেছো গো, কিন্তু তুমি চোখের সামনে এসব দেখে কিছু বললে না। এমন একজন ভালো মানুষের সাথে এমন অন্যায় তো মেনে নেওয়া যায় না। কি বলবো বলো গিন্নি? ওদের মতো শয়তান মানুষদের সাথে কিছু বলে কি আর পেরে উঠতাম বলো? এদের কিছু বললেই বিপদ এসে ঘাড়ে চাপবে। হায় 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 গিন্নি, আমার এ কি সর্বনাশ হলো গো। এত কষ্ট করে এই খাবারটা দিয়েছিলাম, মাসের পর মাস সেখানে গিয়ে থেকেছি, বাচ্চা থেকে বড় মুরগি তৈরি করেছি, এখন তারা ডিম দেয়, আমার সব শেষ হয়ে গেল। এখন এখন আমরা কি খেয়ে বাঁচবো গিন্নি? কি হবে আমাদের? আরে কি করছো কি? এমন বাচ্চাদের মতো কান্নাকাটি করছো কেন? তোমার এসব কান্নাকাটি দেখে আমার ভীষণ বিরক্ত লাগছে। বিরক্ত লাগছে? আমার কান্নাকাটি দেখে তোমার বিরক্ত লাগছে গিন্নি? এরপর কি খাবে, কি খেয়ে বাঁচবে, সেসব নিয়ে ভেবেছো? এত ভাবা ভাবির কি আছে? হ্যাঁ, খামার গিয়েছে তো কি হয়েছে শুনি? তোমার হাত পা তো এখনো ঠিক আছে। এই হাত পা নাড়িয়ে অন্য কাজ করলে তো পারো নাকি? তুমি এসব কি বলছো গিন্নি? আমি এই বুড়ো বয়সে অন্য কাজ কি করে করব? আমার শরীরে কি এখন আর সেই শক্তি আছে? তাহলে মোরুলকে বলে ওই খামারটা দেখাশোনা করার একটা কাজ না, তাহলে তো হয়। গিন্নি, তোমার কি মাথা ঠিক আছে? আমি আমার নিজের খামারে নিজেই কাজ নেব? তুমি এমন অন্যায্য কথা কি করে বলছো? ওই খামারটা আমার ছিল, আমার তিলে তিলে গড়া সম্পদ ছিল। ওই মোড়ল আর নিতাই আমার সাথে শয়তানি করে ওটা কেড়ে নিয়েছে। তাহলে আর কি, বাবার রেখে যাওয়া ঋণ পরিশোধ করে মোরলের কাছ থেকে খামারটা ছাড়িয়ে আনো। আমি বাবু এসবের মধ্যে নেই। তাছাড়া উনি গ্রামের মোড়ল, ওনার কথার উপর দিয়ে তো কথা বলবে এমন সাধ্য কারো নেই। কি আশ্চর্য! তুমি দেখছি ওই মোড়লের হয়ে কথা বলছো গিন্নি। তোমার কি আমার উপর একটু মায়া হচ্ছে না? মায়া দেখিয়ে কি করব গো? কে বলেছিল মোরলের কথার উপর কথা বলতে? এখন বুঝো মজা। কর্তা, আজ তো আপনি ওই পরোপকারী বুড়ো হরিপদকে একেবারে ভেঙে দিলেন। কাল সকালে লোকজন নিয়ে গেলে খামারটা পুরো আমাদের দখলে চলে আসবে। এটাই তো চেয়েছিলে নিতাই। আমি অনেক দিন ধরেই যে এই খামারটার দিকে নজর রেখেছিলাম, সেটা ওই বুড়োটা বুঝতে পারেনি। কিন্তু কর্তা, একটা কথা বুঝলাম না, এত খামার থাকতে ওই বুড়োর খামারটাই নজর দিলেন কেন? আরে বোকা, এই খামারের ডিমের চাহিদা এখন পুরো গ্রামে। সবাই ওর কাছ থেকেই ডিম কেনে, কারণ ও বাজারের অর্ধেক দামে ডিম বিক্রি করে। তার উপরে ওই খামারের জায়গাটার দলিল আমার কাছে আছে। ও আচ্ছা, এবার বুঝলাম। আর ওই বুড়োর কারণে আমাদের ব্যবসাও তো বেশ লোকসান হচ্ছে। ঠিক তাই, যতদিন অর্ধেক দামে ডিম বিক্রি করবে ততদিন আমরা বেশি দামে বিক্রি করে লাভ করতে পারবো না। কিন্তু আমার চিন্তা একটাই, ওর পক্ষে যদি গ্রামবাসী আওয়াজ তোলে তবে খামারটা দখল দিতে সমস্যা হবে। আমি বলি কি কর্তা, আমি লোকজন নিয়ে রাতের আধারে খামারটা দখল দিতে যাই।
তখন যদি ওই বুড়োটা কিছু বলে তখন তার গলায়। আরে না না, এখন এসব কোনো দরকার নেই। এখন যা করার বুদ্ধি দিয়ে করতে হবে, বুঝলি? ঠিক আছে কর্তা, আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে। ওই গো মিতালি কাকিমা, কি করছো? আরে তৃপ্তি যে, আয় মা আয়, এইদিকে আয়, আমার পাশে বস। তা কালকে আসলি না যে? না গো কাকিমা, আমি আজ আর বসবো না। জানো তো, আজকে আমার ভীষণ মন খারাপ। ও মা, কেন রে? তোর আবার কি কারণে মন খারাপ হলো শুনি? গতকাল রাতে হরিপদ দাদুর মুরগির খামারটা তো মোড়ল দখল করে নিয়েছে। তোমরা কিছু জানো না? হ্যাঁ রে মা, তোর কাকু কাল বাড়ি ফিরে সব বলেছে। বিষয়টা শোনার পর থেকে আমার খুব খারাপ লাগছে। এত ভালো একটা মানুষের সঙ্গে এমন অন্যায় হবে ভাবতেই পারিনি। কিন্তু আমাদেরও তো করার কিছু নেই রে। তবে কাকিমা, আমি আজকে একটা আরো ভয়ঙ্কর কথা জানতে পেরেছি, যা শুনলে তুমিও অবাক হয়ে যাবে। তাই নাকি রে? তা কি কথা শুনেছিস? আমাকে একটু খুলে বল দেখি। আমি আজ সকালে লুকিয়ে লুকিয়ে বাবা আর মোরলের কিছু কথা শুনেছি। কি বলছিল তারা? তারা বলছিল এই ঘটনার সঙ্গে নাকি হরিপদ দাদুর নিজের বউ মানে শিবানী দিদিমাও জড়িত আছে। হায় বিধাতা, এসব কি বলছিস রে মা? স্ত্রী হয়ে নিজের স্বামীর এত বড় সর্বনাশ কি করে করলো কাকিমা? আমিও তো সেটাই ভাবছি গো। নিতাই কাকা বলছিল শিবানী দিদিমা নাকি মোরলকে সব রকম সাহায্য করেছে। ছি 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 ছি, এ যদি সত্যি হয় তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। যে মানুষটা সারা জীবন সংসারের জন্য কষ্ট করলো, তার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা। কাকিমা, হরিপদ দাদু এখনো কিছুই জানেন না। সত্যিটা জানলে মানুষটা হয়তো আরো ভেঙে পড়বে। না রে, বিষয়টা ভালো করে না জেনে কাউকে কিছু বলা ঠিক হবে না। তবে যদি সত্যি শিবানী কাকিমা এমন কাজ করে থাকে, তাহলে সে খুব বড় অন্যায় করেছে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। এ কি খুড়ো, তুমি এখানে এভাবে একা একা বসে কি করছো? আর কি করব রে বাবা, আমার যা ছিল সব তো শেষ হয়ে গেল। এখন বসে বসে পুরনো দিনের কথা ভাবা ছাড়া আর কি করব। এভাবে ভেঙে পড়লে হবে খুড়ো, তোমাকে শক্ত হতে হবে। শক্ত হব কি করে বল? ওই খামারটাই ছিল আমার শেষ সম্বল, ওটাই চলে গেল। এখন আর শক্ত হয়ে কি করব? খুড়ো, তুমি যদি শক্ত না হও তাহলে ওই জালিমের হাত থেকে খামারটা রক্ষা করবে কি করে? আর রক্ষা, আমার কি আর একটা শক্তি আছে রে রমেশ, যে খামারটা পুনরায় রক্ষা করতে পারবো? খুড়ো, তুমি যদি কিছু মনে না করো তবে আমি একটা কথা বলি। হ্যাঁ রে বাবা, বল, কি বলবি বল। তুমি নিশ্চিত মোরল যা করেছে তা একা করেছে? আমার কিন্তু সেটা মনে হয় না। মানে তুই ঠিক কি বলতে চাইছিস রমেশ? আমার মনে হচ্ছে এর পেছনে আরো লোক আছে। কিছু কথা কানে এসেছে, বুঝলে? আর তাতে মনে হচ্ছে এই ঘটনার পেছনে তোমার খুব কাছের মানুষেরও হাত আছে। আমার খুব কাছের মানুষ? কিন্তু কে সে? আমি এখনই নিশ্চিত কিছু বলতে চাই না, আগে সবটা ভালো করে জানতে হবে। ভুল কথা বলে তোমার মনে আর কষ্ট দিতে চাই না গো খুড়ো, তুমি একটু চোখ কান খোলা রেখো। বাবা রমেশ, তুই যদি কিছু জেনে থাকিস আমার কাছে লুকোস না, আমাকে সবটা খুলে বল বাবা। আমার যে এখন আর হারানোর কিছুই নেই। তুমি চিন্তা করো না খুড়ো, সত্যি আমি বের করবই। আর যদি কেউ তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে তাহলে গ্রামের সবাই তার বিচার করবে। বিধাতা যেন তোর মুখের কথা সত্যি করেন বাবা। আমি এখন আসি গো খুড়ো। নিতাই, আরে ও নিতাই, বলি তুই কি ঘুমিয়ে পড়েছিস নাকি? আমি যে তোকে এত করে ডাকছি, তুই কোনো উত্তর দিচ্ছিস না কেন? আরে কাকিমা, এই রাত দুপুরে এখানে কেউ দেখে ফেললে কি হবে বলো তো? অত ভয় পাস নে তো, আমি চারপাশটা ভালো করে দেখেই তবেই এসেছি। এবার আমার জিনিসটা দিয়ে দে দেখি। জিনিস? তোমার আবার কোন জিনিস দেবো গো কাকিমা? কোন জিনিস দিবি মানে?
আমার ভাগের টাকা দে। তোদের কথা মতো আমার স্বামীর বিরুদ্ধে গিয়ে মোড়লকে সব রকম সাহায্য করলাম, এরপর তোরা খামারটাও দখল করলি। এবার আমার ভাগটা দে তো নিতাই। আসলে গো কাকিমা, যেখানে আমরা এখন পর্যন্ত কোনো পয়সা পেলাম না, সেখানে তোমাকে কি দেব? তুমি মনে হয় একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছো। তার মানে কি বলতে চাইছিস রে নিতাই? মানে খুব সহজ, কাজ শেষ, সম্পর্ক শেষ। এখন তোমাকে কিসের ভাগ দেব বলো তো? কিন্তু তোরা যে বলেছিলি খামার দখল হয়ে গেলেই আমাকে ভালো অঙ্কের টাকা দিবি। হ্যাঁ বলেছিলাম, তাই বলে কি সব কথা রাখতে হবে নাকি? তুমিও না কাকিমা। কি বললি নিতাই? কি বললি তুই? আমার সাথে এত বড় প্রতারণা? প্রতারণা? হ্যাঁ গো, প্রতারণা করেছি তোমার সাথে। যে নিজের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তার সাথে প্রতারণা করা দোষের হবে কেন? ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ওকে সব কথা বলে দেব। শুধু ওকেই না, পুরো গ্রাম জুড়ে সবাইকে বলবো। ঠিক আছে, যাও, বলে দাও, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। হায় রে কপাল, তোদের কথা বিশ্বাস করে আমি নিজের স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম, আজ সে তোরাই আমাকে ঠকিয়ে দিলি। হ্যাঁ গো, শুনছো? আজ তৃপ্তি যে কথা বলে গেল, তা শোনার পর থেকে আমার হাত পা কেমন থরথর করে কাঁপছে। তাই নাকি? তা তৃপ্তি তোমাকে কি এমন কথা বললো শুনি? কি শুনে তোমার হাত পা এমন কাঁপছে? হরিপদ খুড়ুর খামার দখলের বিষয়ে শিবানী কাকিমাও নাকি মোড়লকে সহযোগিতা করেছে। আর এই কথাটা তৃপ্তি নাকি নিজের কানে শুনেছে। তাহলে আমি যা শুনেছি তা মিথ্যে নয়? মানে কোথায় তুমি শুনেছো? হ্যাঁ, আমার কানেও এসেছে। আসার সময় খুড়োর সাথে দেখা হয়েছিল। আকার ইঙ্গিতে খুড়োকে বিষয়টা বলেছি, কিন্তু সে হয়তো কিছুই বুঝতে পারেনি। আমি শুধু ভাবছি, নিজের স্বামীর এত বড় সর্বনাশ একজন স্ত্রী কি করে করতে পারে? লোভ মানুষকে অন্ধ করে দেয় গিন্নি। টাকার লোভে মানুষ আপনজনকেও ভুলে যায়। তবে বিষয়টা আর লুকিয়ে রাখা সম্ভব না, এবার খুড়োর কানে দিতেই হবে। খুড়ো কি তোমার কথা বিশ্বাস করবে গো? সেই বিশ্বাস করা আর না করা তার বিষয়, কিন্তু এত বড় কথা শুনে আমি কিছুতেই যে চুপ করে থাকতে পারবো না। আমার মন বলছে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে আমি এটা নিয়ে অনুসন্ধান করব। ওগো, ওগো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার কাছে অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি জানি আমার এই অপরাধের কোনো ক্ষমা নেই। এসব এসব কি বলছো গিন্নি? কি হয়েছে? কি করেছো তুমি? আমি লোভে পড়েছিলাম গো। মোড়ল আর নিতাই একদিন আমাদের বাড়ি এসে আমাকে অনেক টাকার লোভ দেখিয়েছিল। এরপর তারা বলেছিল আমি যদি খামারটা তাদের হাতে তুলে দিতে সাহায্য করি, তবে তারা আমাকে অনেক টাকা দেবে। লোভে পড়ে, বিশ্বাস করো, লোভে পড়ে তাদের কথায় রাজি হয়ে যাই। কি? তার মানে তুমিও ওদের সঙ্গে ছিলে শিবানী? তুমি আমার সাথে এমনটা করতে পারলে? হ্যাঁ গো, হ্যাঁ, আমি ভেবেছিলাম তারা আমাকে যে টাকাগুলো দেবে, ওগুলো পেলে আমাদের কষ্ট দূর হবে, কিন্তু আমি বুঝতে পারিনি টাকার লোভে আমি নিজের স্বামীর সর্বনাশ করে ফেলেছি। তুমি এটা কি করলে শিবানী? নিজের পায়ে নিজেই কুড়োল মারলে। হ্যাঁ, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। আজ এই নিতাইও আমাকে ঠকিয়েছে, আমাকে একটা টাকাও দেয়নি, উল্টো অপমান করে তাড়িয়ে দিয়েছে। তুমি আমাকে ক্ষমা করো গো, তুমি আমাকে ক্ষমা করো। যা হবার তাই তো হয়ে গেছে, এখন আর কান্নাকাটি করে কি হবে বলো? এই খামারটা আমরা তো আর ফিরে পাবো না। আমরা যে পথে বসে গেছি গিন্নি। ছি মোড়ল মশাই, ছি, আপনি খারাপ মানুষ সেটা জানতাম, কিন্তু আপনি যে এত জঘন্য মানুষ সেটা আমার জানা ছিল না। এই বুড়ো, সকাল সকাল আমার পথ আটকানোর সাহস হলো কি করে? হ্যাঁ, সাহসের দেখেছো কি?
তুমি এভাবে ষড়যন্ত্র করে আমার খামারটা কেড়ে নিয়েছো, সেটা আমি জেনে গিয়েছি। এবার পুরো গ্রামকে জানাবো। পুরো বেশি বাড়াবাড়ি করো না, যা বলার ছিল কালই তো বলা হয়ে গেছে। তুমি আবার এখানে কেন এসেছো? কাল পর্যন্ত আমি কিছুই জানতাম না, কিন্তু আজ সব সত্যিটা জেনে গেছি। তা তুই কি সত্যি শুনেছিস শুনি? তোমরা কিভাবে টাকার লোভ দেখিয়ে আমার সংসারটাই ভেঙে দিতে চেয়েছিলে, আমার স্ত্রীকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে দাঁড়া করিয়েছিলে, আর কাজ শেষ হতে তাকে ঠকিয়ে দিলে, তার সবই জেনে গেছি আমি। নিতাই, এই বুড়োটাকে আমার সামনে থেকে যেতে বল, নইলে কিন্তু ভালো হবে না। কর্তা চলুন চলুন, আমরাই চলে যাই, এই বুড়োর মাথা খারাপ হয়ে গেছে। যাও যাও, চলে যাও, কিন্তু মনে রেখো, অন্যায় বেশি দিন টিকে থাকে না। একদিন না একদিন সত্যিটা পুরো গ্রামের মানুষই জানবে, আর সেদিন মাথা নিচু করে চলতে হবে তোমাদের। নিতাই, এই বুড়োটাকে দেখছি এবার শিক্ষা দিতে হচ্ছে, আর দেরি করিস নে, এবার যা করার করে ফেল। আগে কর্তা, আপনি যা বলেছেন তাই হবে। খুড়ো, ও খুড়ো, বাড়িতে আছো? একটু বাইরে আসো, কর্তা তোমাদের জন্য একটা খবর পাঠিয়েছে। ও খুড়ো। আরে নিতাই, এই রাত দুপুরে তুই এখানে? আবার কি মতলব নিয়ে আমাদের বাড়িতে এলি রে নিতাই? আরে না না, আমি কোনো মতলব নিয়ে আসিনি গো। আজ কর্তা আমাকে পাঠিয়েছেন, উনি নাকি সব ভুল বুঝাবুঝির অবসান করতে চান, খামারের ব্যাপারে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চান। সত্যি নিতাই, তুই সত্যি বলছিস? হ্যাঁ গো খুড়ো, তবে কথাটা সবার সামনে নয়, ঘরের ভেতরে বসে শান্তিতে দুটো কথা বলতে চাই। শুনছো, আমার কিন্তু ব্যাপারটা মোটেও সুবিধার মনে হচ্ছে না। আরে কাকিমা, এত ভয় পেও না তো, চলো ভেতরে চলো। ঠিক আছে, চল চল, ঘরের ভেতরে বসেই কথা বলি। এবার বল, কি বলতে এসেছিস বল। খুড়ো, কর্তা একটা কাগজে তোমাকে সই দিতে বলেছেন, এই সই দিলেই খামারটা আবার তোমার হয়ে যাবে। তাই নাকি? তাহলে দে, শিগগির কাগজটা আমাকে দে। কাগজ? হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। নিতাই, তুই এটা কি করলি? কাকিমা, ও কাকিমা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো। আরে তৃপ্তি, তুই এমন করে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে রে? কাকিমা, কাল রাতে আমার বাবা হরিপদ দাদুর বাড়িতে গিয়েছিল। কি বলছিস? তারপর তারপর কি হয়েছে? আজ সকালে শুনছি হরিপদ দাদুকে কেউ পালিয়েছে। আমার খুব ভয় করছে কাকিমা, আমার মনে হচ্ছে এসব আমার বাবাই করেছে। হায় বিধাতা, এসব কি অলক্ষণে কথা বলছিস রে তৃপ্তি? আমি নিজের চোখে বাবাকে ওই দিকে যেতে দেখেছি। বিশ্বাস করো কাকিমা, আমার বাবা নিজের ইচ্ছাতে এসব করেনি। নিশ্চয় ওই শয়তান মোড়ল আমার বাবাকে এসব করতে বলেছে। এ কি ভয়ঙ্কর কথা শুনলি রে তৃপ্তি? হরিপদ কাকা আর নেই, তোর কাকা যে কোথায় গেল তাকে তো খবরটা দিতে হবে। কাকা ওই দিকে আছে গো কাকিমা, এখন তুমি চলো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। হে আমার কি হলো গো? বেদাদা আমায় কোন পাপের শাস্তি দিল? হে আমার জন্যই আজ এই সর্বনাশ হয়েছে। হ্যাঁ, আমার জন্যই আজ এই সর্বনাশ হয়েছে। টাকার লোভে আমি নিজের স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলাম, ভেবেছিলাম একটু সুখে থাকবো, কিন্তু আমার লোভে আজ ওর এই অবস্থা করলো। কাকিমা, এখন আর নিজেকে এভাবে দোষ দিয়ে কি হবে বলো? যা হবার তো হয়েই গেছে। এখন বিধাতার কাছে খুড়োর জন্য প্রার্থনা করা ছাড়া যে আর কিছুই করার নেই। হ্যাঁ কাকিমা, মালতী একদম ঠিক কথাই বলেছে, যা হবার তো হয়েছেই। এখন আর এইসব নিয়ে বলে কি হবে? শান্ত হও,
নিজেকে শক্ত করো। আমি শান্ত হয়ে আর কি করব বাবা? ওই মানুষটা তো আর ফিরে আসবে না। আমাকে একা করে দিয়ে চিরদিনের জন্য চলে গেছে সে। আচ্ছা কাকিমা, কে এই ঘটনাটা ঘটালো তুমি কি জানো? তাকে চিনতে পেরেছো? নিতাই, ওই নিতাই রাতের বেলা এসে এই অঘটন ঘটিয়ে চলে গেছে বাবা। নিতাই? এই নিতাইয়ের এত বড় সাহস? শুধু আমার বাবা একা না গো কাকা, এর মধ্যে ওই শয়তান মোরলও আছে। হ্যাঁ হ্যাঁ তৃপ্তি, ঠিক কথা বলেছো। চলো চলো ওই মোরল আর নিতাইকে ধরে তাদের অপরাধের শাস্তি দেই। হ্যাঁ হ্যাঁ, চলো সকলে। কর্তা, কর্তা, আমাকে বাঁচান। আপনার কথা মতোই যে ওই খুড়োটাকে মেরে ফেলেছি সেটা সকলেই বুঝতে পেরেছে। আমাকে বাঁচান কর্তা। আমি আমি তোকে কখন মারতে বললাম রে নিতাই? আমি তো এসব কিছুই জানি না। আপনি এমনটা বলবেন না কর্তা, আমি তো আপনার কথা মতোই বুড়োটাকে মারলাম। বাজে বকিস না তো নিতাই, যা তুই এখন এখান থেকে যা। এখন আর পালিয়ে কোথায় যাবেন মোরল মশাই? আপনাদের পাপের ঘরা যে পূর্ণ হয়ে গিয়েছে। অনেক অন্যায় করেছো মোরল, আজ আর তোমাদের পালানোর কোনো পথ নেই। বিশ্বাস কর, আমি এসব কিছুই জানি না। যা করার ওই নিতাই করেছে। মিথ্যে, কর্তা মিথ্যে বলছে। আমি যা করেছি সব ওনার কথা মতোই করেছি। খবরদার, খবরদার নিতাই, আর একটাও মিথ্যে কথা বলবি না, নাইলে কিন্তু। নাইলে কি মোরল মশাই, নিতাইকে মেরে দেবেন? তার আগে আপনি জানে বাঁচুন। থামো, থামো বলছি। আমি নিতাইকে এসব বলেছি, আমাকে ক্ষমা করো। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই মোরল, আর তোর মতো লোকের এই গ্রামে মোরল হওয়ার যোগ্যতা নেই। তোমরা কি চাও? তোমরা আমার কাছে কি চাও বলো, আমি এক্ষুনি সবটা দিয়ে দিচ্ছি। আমার স্বামীর খামার অন্যায় ভাবে কেড়ে নিয়েছে, আবার তাকে চিরতরে শেষ করেছে। আজ সব অপরাধের হিসাব দিতে হবে। আমাকে ক্ষমা করে দাও, আমি লোভে পড়ে অনেক বড় অন্যায় করেছি। আমি এখনই হরিপদের মুরগির খামার ফিরিয়ে দিচ্ছি, আর আমি এটাও কথা দিচ্ছি যে আমি আর কোনোদিন গ্রামের গরিব মানুষের উপর অত্যাচার করব না। আমাকেও ক্ষমা করে দিন, আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ক্ষমা চাইলে সব অপরাধ শেষ হয়ে যায়? না, যায় না। মুরগির খামারটা আজই হরিপদ কাকার পরিবারের নামে ফিরিয়ে দিতে হবে, আর তোমাদের বিচার হবে। কেউ পুলিশকে খবর দাও। হ্যাঁ হ্যাঁ, দেব, সব দেব। খামার, বাড়ি, জায়গা সব সব আজ থেকে শিবানীকে দিয়ে দিলাম। পুলিশের কাছে যেতেও আমি রাজি। আচ্ছা, তোমরা কি বলতে পারবে মোরল মশাই কেন মুরগির খামার দখল করতে চেয়েছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।